বাড়ির লোক নেয়নি, তিনজন দাহ করার জন্য লাইনে ছিল, দুজনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু। উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। কথার উত্তর ইন্টারন্যাশনাল কার কথা উত্তর পুলিশ একটা করে দেখুক না, আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না। দুনিয়ার ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে যাবে। 27 তারিখ নবান্ন অভিযানও ঝান্ডা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে। এখানকারও বিট্টু জয়সওয়াল রাজেল থেকে এসে, ওর ছেলের জন্মদিন ছিল 1 তারিখে, 800 জনকে নিমন্ত্রণ করেছিল। করতে পারে, আমরা কি এগুলো ভুলে গেছি? দুনিয়ার ডাক্তারদের কেসাকে স্পর্শ করতে বলবো, তারপরে বুঝতে পারবেন। আমি ওর কথার উত্তর দেবো। মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। এটা মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, কট্টু। যে একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, লাইভ টিভি বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি, নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল, মিথ্যা নামে এখানে পাস করানো হয়েছে। ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের বিরোধিতা করলে কেস দেওয়া হচ্ছে। রূপসা মন্ডলের বাড়ি তৃণমূলীরা হামলা করে, যেহেতু কেস দিবে তখন আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেছেন। 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইল্লিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে। মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের বিষয়টি বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং কথা বলছেন। উনি যখন খিচমেরি ফটো করেন সামনে পিছনে ক্যামেরা নিয়ে করেন, আপনাদের ক্যামেরা থাকে তোমরা কখনো আপনারা শীতকালে চা বাংলায় চা হয় না, কুয়াশাতে গেছিল কুয়াশাতে গিয়ে চা শ্রমিকদের ডেকে চায়ের ছবি তুলেছে এদের দিকে। ঢাকায় গেছিল, শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে, ছবি তোলার জন্য জলে নেমেছে। কথা মনে ছিল না অন্যকে দিচ্ছে জানি না, বিজেপি ওদের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে, ওদের অরাজনৈতিক লড়াই। আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা, আমার পরিচিত তো 100 জন খারিজ করে দিল শিয়ালদা কোর্ট, খারিজ করে দিল শিয়ালদা কোর্ট। সঞ্জয় সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট খারিজ করলে আপার কোর্টে যাবে, তার পদ্ধতি আছে। আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদের যে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক না। সুপ্রিম কোর্ট যে বিষয়টা দেখছে আমার সুপ্রিম কোর্টের উপর রাখা হবে। গতকাল চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক সুষ্ঠুভাবে হলো না, কি বলবেন? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ছিল, এর জন্য মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রীকে আগে জানতো না তারা আসবে নাকি? আগে কি জানতো না তারা আসবে নাকি? 30 ঘন্টা ধরে বসেছিল, এমনটাই বলছেন। না না, উনি ওই ছবিটা তুলে রেখেছেন কপিল সিব্বালের বুদ্ধিতে। সুপ্রিম কোর্টে দেখাবেন যে আমি বসেছিলাম, ওরা আসে।
কিন্তু এই ধরনের অডিও ক্লিপ সামনে এনে কি উল্টে জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? এই যে audio এটা কি থ্রেট জুনিয়র ডাক্তারদের থ্রেট ওনাদের এই যে অডিও ক্লিপ ভয় পারল না। সুপ্রিম কোর্ট দেখিয়েও যাদের টলানো যায়নি, তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্যভেদের মতো একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা, তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। ওদের শিরদাঁড়া বাঁকাও নয়, আর শিরদাঁড়াটা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শিরদাঁড়া আছে। ওরা প্রমাণ করে দিয়েছে এইসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে, কোনো লাভ হবে আমাদের কি পারে। ঠিক আছে, ভালো থাকে। যে 8 তারিখে এখানে আমাদের বোন, বাংলার মেয়ে, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী যার শোকে কার্যত রাস্তায় নেমেছে, সবাই শুধু একটা কথাই বলছে, আমার বোনের, আমার মেয়ের ধর্ষক খুনিদের ফাঁসি চাই, বিচার চাই তো পরে, ফাঁসি চাই। আমরা প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাট করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। সেদিন প্রকৃত আমাদের উৎসব, মানে আমরা শান্তি পাব। আজকে কর্মসূচি 14ই আগস্ট ছিল। রাত্রি দখল করা মহিলারা যেহেতু মাঝরাত্রে, ভোর রাত্রে নৃশংস, অমানবিক, পাশবিক, দানবীয় ঘটনা ঘটেছে, গোটা পশ্চিমবঙ্গের মা বোন, তাদের পিছনে দাদা, বাবা, কাকা, জ্যাঠা সবাই পিছনে থেকে মহিলাদের সঙ্গে গোটা রাজ্য জুড়ে হয়েছে। একইভাবে 4 তারিখে কর্মসূচি হয়েছে, একইভাবে 8 তারিখে অরাজনৈতিক সচেতন নাগরিকরা, প্রতিবাদী জনতারা, ছাত্র সমাজরা, আন্দোলনের মঞ্চ, জুনিয়র ডক্টরস ফোরাম, তারা বলেছিলেন ঘরের আলো বন্ধ রেখে রাস্তা জুড়ে আলো, রাজ্য জুড়ে আলো জ্বালো। এই কর্মসূচিতে কোন রাজনীতির পতাকা ছিল না। এই কর্মসূচিতে ভোট দাও, হারিয়ে দাও, জিতিয়ে দাও, এই কর্মসূচি ছিল না। এই কর্মসূচিতে দুটো আওয়াজ ছিল, জাস্টিস ফর আর্জিকর আর উই ওয়ান্ট জাস্টিস। এখানে অরাজনৈতিক ভাবে শিক্ষা, অবসরপ্রাপ্ত শিক্ষক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সচেতন নাগরিক, সমস্ত স্তরের নাগরিক, আমরা তো বিজেপি প্রথম থেকে বলেছি, বিজেপির ঝান্ডা নিয়েও লড়াই হবে, জাতীয় পতাকা যেখানে থাকবে, অন্য দলের পতাকা থাকবে না, সেখানে আপনারা সবাই মন খুলে, প্রাণ খুলে, সপরিমাণে অংশগ্রহণ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছি এই কর্মসূচিতে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে, যেহেতু এখানে ভাইপোর একটা টেনিয়া চুরি করে এমপি হয়েছে, এটা ডাকাত, এক গাড়ি ইভিএম এর মেশিন বদলেছে। আপনি শুনে রাখুন, অর্জুন সিং 50,000 ভোটে জিতেছে, মেশিন বদলেছে এক গাড়ি। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2 জন নেতা আমার সঙ্গে কলকাতার বাইরে দেখা করে বলেছেন আটকাতে পারলেন না। আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম গুলো পাল্টে দিয়ে এলাম, পারলেন না আটকাতে। চুরি করে জিতেছে এই নম্বরটা। এখানে আরেকটা টাকা দশক চ্যাটার্জি বড় আমার সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে, এদের লজ্জা নেই। পৌরসভার সমস্ত ভেবেছেন সিবিআই ধামা চাপা দিয়েছে নাকি? মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অশোক চ্যাটার্জি আর যত বেআইনি করে ঢুকিয়েছে সবকে গ্যারেজ করবো আমরা, নিশ্চিত থাকুন। এতটুকু বিচলিত হবেন না। 2 জায়গায় মেরেছে, মহিলার গায়ের জামা কাপড়ে হাত দিয়েছে, লুকাতে পারবেন? গোটা ভিডিও
রাস্তায় নেমেছে। আমরা মাথা ভাঙাতে করেছিল 4 তারিখে, আমরা প্রতিবাদ করেছি ওখানে, আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাবো। ক্যানিংয়ে তৃণমূলের আরেক গুন্ডায় মেলে পরেশরাম দাস ফোনে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছে, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে, ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে। আবার নামুন পথে, আমরা গ্যারেন্টার থাকলাম। এ লড়াইতে হার হবে না, এ লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিই। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো? সবাই জুনিয়র ডাক্তারদের সাথে আছেন, সবাই বিচারের দাবিতে লড়বেন, সবাই বলবেন দফা 1 দাবি 1, 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 হারিয়েছি নন্দীগ্রামে। আপনারা সঙ্গে থাকুন, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, ভাইপোকে জেলে তুলবো, ভাইপোকে জেলে ঢুকাবো, আর সব হিসাব হবে, সব হিসাব হবে। পুলিশগুলোকে বলবো অলোক রাজরিয়া কমিশনার কম ছোটি চাটু, আপনাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে এসেছিলেন, চটিটা কম চাটুন। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন, ওর অবস্থাটা কি মিডিয়া একবার দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা। আমরা কেন হাইকোর্টে যেতে হবে, কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে, কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে, দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপের পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটের ডিসি লর্ড অভিষেক গুপ্তা, 2 জন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা, ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। 3 জন দাওয়া করার জন্য লাইনে ছিল, 2 জনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে।
চলছে এলাকায় চলবে। ইন্ডিয়ার ডাক্তারদের অনেকটা সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করুন, ওদের হ্যান্ডস আপ করুন, স্যালুট করুন। ওরা জিতবে, ওরা জিতবে, আমরা আছি সবাই ওদের সাথে। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমার